দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক আমরা আজকে আছি কাজিরহাট গরুর বাজারে। আমাদের এক বড় ভাই আমাদেরকে কিন্তু কমেন্ট করে এই বাজারটা ঠিকানা দিয়েছিলেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে এখান থেকে একটু গবাদি পশুর দরদাম জানানোর জন্য। তো গবাদি পশুর দরদামে যাওয়ার আগে আপনাদেরকে একটু লোকেশনটা একটু দিয়ে দিতে চাই। আমরা আছি ফটিকছড়ি বুসপুরের কাজিরহাট গরুর বাজারের ঠিক এটা হচ্ছে রাবার ড্রাম রোডে। রাবার ড্রাম রোড বলতে যেটা হচ্ছে আপনার এটা হচ্ছে গাড়িটানা রোড। কাজিরহাট টু গাড়িটানা যে রোডটা আছে এই রোডটা কিন্তু রাবার ড্রাম রোড নামে পরিচিত আর কি। এটা কাজিরহাট আসলে ঠিক অলটাউনের পাশ থেকে, শোরুমের পাশ থেকে যে গল্লিটা আপনার পূর্ব দিকে গেছে ওই রোডটা দিয়েই কিন্তু আপনারা এই বাজারটা পেয়ে যাবেন। বাজারটা প্রতি রবিবার আর বুধবারে বসবে কোরবানির ঈদের আগ পর্যন্ত, নাকি? কোরবানির চাঁদ রাত আচ্ছা, আগামী বাজার থেকে অনেক জমজমাট হবে। আগামী বুধবার রবিবারে অস্কুল বাজার একদম। আচ্ছা দর্শক, আর এই কিলোমিটার থেকে বেশি হবে গরুর বাজার আগামী রবিবারে, আগামী রবিবার আর বুধবার। বুধবার তো আগামী বুধবার রবিবার 1 কিলোমিটার থেকে বেশি হবে বাজার। আচ্ছা তো দর্শক আমরা একটু 54,000 বলছেন, কতটা দিবেন কাকা? এটা 65 আমি কিনে কাস্টমার থেকে খুঁজে ফেলছি। যদি ফিক্স রেট নেওয়া হয় 65,000 টাকা লাগবে, আর এর থেকে কম হলে আমি ছাড়তে পারবো না। ওজন কেমন হবে এটা? এটা ওজন হবে 80 কেজি। 80 কেজি আনুমানিক ভাই? 80 কেজি হবে না? 60। আপনি কত দিবেন এটা? আমি 54,000 দেব। 54,000 বলছেন? 54,000 হলে আমি নিয়ে নেবেন। ভাইয়া তো 62,000 বলতেছে। 62 হলে অনেক বেশি। অনেক বেশি আমার আবার নিয়ে বিক্রি করতে হবে নাকি? তো দর্শক বাজারটা যেহেতু প্রতি কোরবানির সময়ে আসে, তো এগুলো কিন্তু এটা রেগুলার হাট না। রেগুলার না বলতে যেটা বোঝাচ্ছি আমরা, এবছর ঈদের পরেও কি রেগুলার? ঈদের পরেও গরু চলবে, রেগুলার হাটটা হবে, রেগুলার হাট হবে। তো দর্শক রেগুলার যদি হয় আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এই হাটের একটা ভিডিও দিব। ধন্যবাদ কাকা। কয়টা আনছেন কাকা আপনি? কয়টা আনছেন? আমি মাত্র একটা আনছি, আরো 5টা আছে, একটা আনছেন। যদি এদিকে যাই, গবাদি পশু কেবল শুরু হচ্ছে, যেহেতু ওনারা কেবল শুরু হচ্ছে হাটের প্রস্তুতি, এটাও নিয়ে আসছেন। ভাইয়া গরু নিয়ে আসছেন, কত চাইলেন এটা? চাইছেন না? বেচা কততে যাবে ভাই? এখন তো কাস্টমার আসে না এখন পর্যন্ত, গরুটা কেবল নিয়ে এসে মানলেন। 90,000 নিচে নামবেন? হালকা নামবেন। 90,000 বেশি যাবে না? বেশি হবে না। ওজন কেমন হবে? বলতে পারবো না। ঘরের গরু 90 চাইছে দর্শক, যেহেতু বাজারে কেবল নিয়ে উঠাইছে। ইনশাল্লাহ আস্তে আস্তে জমজমাট হবে বাজারটা। তো আমি একটু আপনাদেরকে এদিক দিয়ে যাচ্ছি এবং এক ভাই কমেন্ট করছেন আমরা কেন এখানে আসতেছি না বা আসবো না, এইটা একটু দেখানোর চেষ্টা করতেছি। এদিকে দেখে একটা সুন্দর গরু আছে, একটু দেখি দরদাম কেমন। ভাই আপনার এটা চাওয়া বেচা কত? নিচে নামা যাবে না? কত তো বেচতে পারবেন? 95 লাগবে, এর নিচে আর যাবেন না? ওজনের একটা ধারণা দেন কত আছে আনুমানিক? মূলাইছে এখন পর্যন্ত? 90 মূলাইছে। 5,000 টাকার ঝামেলা আছে। কয়টা আনছেন? এটা কোনটা? গাই এটা কত চাইছেন বেচা? 3,000 টাকার একটা টান রাখছেন। বাজা হয়ে গেছে না? নিয়ে পালতে পারবে নাকি? নিয়ে পালতে পারবে? গাভিন হবে? আবার গাব হবে? গাব হবে। আচ্ছা দর্শক, যেহেতু আমরা সবসময় হাট বাজারে খবর দেই আপনাদেরকে, তো এটা যেহেতু নতুন আর একটা হাট উঠতেছে, এখন আপাতত কোরবানির সময় বসে বেশ কয়েক বছর ধরে, তো এখন একটু শুনতেছি এটা রেগুলার করবে। একটু কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে হয়তো বুঝতে পারতাম যে হাটটা কি রেগুলার হবে কিনা। তারপরও কতটুকু পারি একটু দেখাই দরদাম, তারপর আপনারা আসবেন আর কি। প্রতি রবিবার আর বুধবারে বাজারটা হবে, একদম ঈদের আগ পর্যন্ত আপনারা এই বাজার আসতে পারবেন। তো আমরা একটু এখান থেকে বেছে বেছে বেশ কয়েকটা গবাদি পশু দেখাবো আপনাদেরকে। ভাইয়া এর কার? কত চাইছেন ভাইয়া? মূলাইছে এখন পর্যন্ত? 70 মূল আছে। এটা কি বয়স হয়েছে নাকি? কোরবানি বয়স তো হয় না মনে হয়, পালার জন্য। কততে ছাড়বেন ফাইনাল? 75 হলে ছেড়ে দেবেন। বয়স কতদিন এটা?
1.5 বছর হয়েছে। তো যারা পালবেন পালার জন্য নিতে পারো। কয়টা আছেন ভাই? এই পাশেরটাও কারল, এইটা কত বেচা? 75। একটু দেখাই ঘুরে ঘুরে আপনাদেরকে। হাট বাজার যেহেতু সবসময় গরু দেখলে একটু দাঁড়া যায় আমরা, হাট বাজারে ঘুরে ঘুরে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এদিকে কিন্তু সিরিয়াল জুড়ে কিন্তু গবাদি পশু আছে, তো আমরা একটু কোরবানি উপযোগী গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা। কি খবর? কোরবানি উপযোগী গরুগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করবো। ভাই এটা কার বলতে পারেন না? আপনার? ওরান না? না তো দর্শক, একটু যেহেতু নতুন বাজার, নতুন মানুষ, অনেককে চিনি আবার অনেককে চিনি না, তো একটু ঘুরে ঘুরে একটু দরদাম নিতে কষ্ট হয়ে যাবে আর কি। আসসালামু আলাইকুম মুরব্বী, কেমন আছেন? গরু নিয়ে এসছেন বাজারে? হ্যাঁ ভাই, দেখবে টাইম আছে না ভাই? দর্শক একটু এদিকে দেখাই, এদিকে কিন্তু গবাদি পশু আছে। এগুলো সুন্দর। কাকা এগুলোর দাম কেমন চাইছেন? 80 করে এভারেজ? তিনটা 80 করে পিস লাগবে না? গাই আছে, গাইটা সার মনে হয়, মাঝখানে একটা গাই আছে, 80 করে লাগবে না? বেচা বেচা কত যাবে? 70-এর মধ্যে দিতে পারবো না? আর এগুলো ছোটগুলো 55-60। দর্শক আমরা বাজারটা আরো পরে আমরা আরো বেশি জমজমাট হবে, যেহেতু আজকে প্রথম দিন লাগতেছে নাকি বাজারটা ভাই? প্রথম দিন আজকে, এই জন্য একটু গরুর সংখ্যাও আসতেছে। গরু কিন্তু নাই বললে নয়, পুরো 1 কিলোমিটার জুড়ে কিন্তু বাজারটা। তো আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি আর কি, 2-4টা গবাদি পশু একটা আইডিয়া দিলাম আপনাদেরকে, যেখানে একটা বাজার বসবে। এটা কিন্তু অনেক জমজমাট বাজার হয়, আমরা লোকমুখে অনেক শুনেছি। তো আমরা আজকে একটু প্রথম দিন যেহেতু শুরু হচ্ছে, দেখতেছি। ভাই গরু নিয়ে আসছেন? কার এগুলো ভাই? ভাই আপনাদের না? দর্শক মালিক নাই। তো আমরা যত চাই যে একটা বাজারকে আপনাদের সামনে তুলে ধরার জন্য, কিছু কিছু বাধা আমাদের সামনে এসে পড়েই। তো দ্যাটস ইট, আমরা এটা কিছু মনে করি না, এগুলো পরে আমার সামনে। তো দর্শক একটু যদি দেখাই, গবাদি পশু আছে, আপনারা বাজারে কিন্তু চাইলে আসতে পারবেন। এটা হচ্ছে কাজিরহাট গরুর বাজার। কাজিরহাট আসলে ওখানে ওয়ালটন শোরুমের পাশ থেকে, এটা হচ্ছে রাবার ড্রাম একটা গলি আছে, ওই গলিতে। ভাই আপনার গরু কত চাইলেন এটা ভাই? না ধন্যবাদ ভাই, দরকার নাই, থ্যাংক ইউ। এটা কত চাইছেন ভাইয়া? 60,000 টাকা চাওয়া, বেচা ভাই 50। মূল হয়েছে এখন পর্যন্ত? মূল এখন আইনে বানছেন? আচ্ছা, যেহেতু আজকে প্রথম দিন, কেমন লাগতেছে ভাই বাজারে? আস্তে আস্তে তো আরো জমজমাট হবে না? তো দর্শক বাজারটা আস্তে আস্তে জমজমাট হবে, আপনারা আসবেন। প্রতি রবিবার আর হচ্ছে বুধবারে বাজারটা হবে, একদম ঈদের আগ পর্যন্ত হবে। আপনারা এর মধ্যে আসবেন, এখানে কিন্তু কোনো হাসিল নাই। এটা হচ্ছে যারা গরু বিক্রি করবেন তাদের জন্য হাসিল, নাকি ভাইয়া? শুধু আপনার কি ভাই বাজার কমিটিতে আছেন নাকি? না, গরু দেখতেছি। কেমন দেখতেছেন ভাই গরু? মোটামুটি ভালো আছে, বেশ। আরো তো জমজমাট হয়, আমরা অনেক শুন, আরো জমজমাট হবে নাকি? কেমন কি গরু আসে এখানে সবসময়? অনেক গরু আসে। তো দর্শক আপনারা যারা আসতে চান এখানে আসতে পারবেন, প্রতি রবিবারে আর হচ্ছে বুধবারে হবে, একদম ঈদের আগ পর্যন্ত। তো একটু শুনছি যে এটা ঈদের পরেও নাকি কন্টিনিউ হওয়ার সম্ভাবনা আছে, তো জানি না কতটুকু হবে কিনা। তো আমরা চেষ্টা করবো আপনাদেরকে এখান থেকে রেগুলার একটা আপডেট দেওয়ার জন্য, যেহেতু এখানে ওনারা একটা হাট দিচ্ছেন। স্থানীয় যারা আছেন এখানকে, স্থায়ী অস্থায়ী হাট আপাতত বলছি আমরা। দর্শক যারা দেখছেন একটা করে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এখানে কিন্তু কোনো প্রকার হাসিল নাই, এটা দেখতেছেন। একটা গরু দেখি ভাইয়া, দেখাই, আমিও দেখাই আপনাদেরকে। তো গরু দেখতে দেখে সাবস্ক্রাইব করে দিবেন। 55 বললো। 80,000 ভাই, 55,000 বলছে ভাই, 80,000 চাইছে। একটু দেখি 56,000 পর্যন্ত আসছেন ভাইয়া। ভাই কত তো দেবেন? কাস্টমার বুঝে কথা, হাট তো কেবল শুরু হলো নাকি? এমনি কি 70, 60, 65-তে পাবে এরকম? 60, 65-র মধ্যে হলেও দিতে পারবেন নাকি? 70-এর মধ্যে, 70 উপরে থাকবে, একটু বেশি হয়ে যাবে না? বেশি হবে না? আচ্ছা, ঈদ উপলক্ষে একটু দামটা মনে হয় একটু বাড়তি যা। ওইটা কত চাইছেন? 75 কি 70-এর নিচে মনে হয় নামবেন না? দাম শুনে বুঝতে পারছি। দর্শক কটা আছেন ভাই? 5টা আছে। এগুলো আপনাদের না?
এগুলো কেমন চাওয়া কি একটু এটা 80-র উপরে চাইছি। বেচা কততে যাবে? ওটা 80 ফেলে দিয়ে যাবে। 80। এই পাশেগুলো এইটা এই দুটোটাই একই দাম। আচ্ছা আচ্ছা, এগুলো কি আপনার ওইটা? এটা আমার। এইটা কত চাইলেন? এটা এটা বর্তমানে 1 লক্ষ মূল্য। 1 লক্ষ মূল আছে। আপনি কততে দেবেন? 10-15 এরকম চাচ্ছেন। দর্শক আসলে এগুলো তো আপনার ঘরে ঘরেও নাকি না কিনা? ঘরের আছে বাইরের আছে। ঘরেরও আছে, সংগ্রহ করাও আছে। তো দর্শক যেহেতু আজকে বাজারটা শুরু হচ্ছে, তো অনেকেই হাট বোঝার জন্য কিন্তু গবাদি পশু নিয়ে আসছে। তো একটু দাম দর ওরকম চাচ্ছে, আপনারা আসবেন, এসে দাম দর করলে নিতে পারবেন। হয়তো যে দামটা চাচ্ছে এটা কমাইয়াও তো রাখবে। যে আজকে শুরুর বাজার, এই জন্য আমরা ওইভাবে তেমন কিছু বলতে পারতেছি না আপনাদেরকে। তো আমরা এরকম চেষ্টা করবো আপনাদেরকে আরো আপডেট দেওয়ার জন্য। তো দর্শক এক ভাই আমাদেরকে কমেন্ট করছিলেন, যার কারণে কিন্তু আসলে বাজারটাতে আসা। গবাদি পশু আছে, বাজারও আছে, বাজারে হাসিল নাই আমরা যতটুকু জানি। যিনি বিক্রি করবেন তার জন্য হাসিল আছে 500 টাকা মনে হয়, আর যারা কিনবেন তাদের জন্য কিন্তু কোনো প্রকার হাসিল কিন্তু নাই। তো আপনারা আসতে পারেন, এসে দেখতে পারেন। আমরা আসলে আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে বাজার সম্পর্কে একটা ধারণা দেওয়া, যে এই জায়গাটা একটা বাজার আছে, এখানে একটা হাট মিলবে। ভাই গরু আপনাদের কোনটা? এটা কোনটা? এটা কত চাইছেন ভাই? চাওয়া চাওয়া বেচা কত ভাই? 60-এর উপরে লাগবে। 60-এর নিচে নামা যাবে না? ওজনের একটা ধারণা দেন তো, কত আছে ওজন? তেমন আইডিয়া নেই আমার। আইডিয়া নেই। দাঁত দুইটা দাঁত আছে। কয়টা? এই দুটাই আনছেন না? বড়টা কি সার নাকি? এটা ওটা সার আবাল না? আচ্ছা, ওটা কত? এটা 60 60 লাগবে বেচা দামে? 55 হবে। 55 লাগবে। আচ্ছা দর্শক একটু দেখাই, এটা কত ভাই? আর ভাই কত চাইছেন এটা? 60। বেচা দাম কত? হ্যাঁ 55। আচ্ছা 55। ওজনের ধারণা কেমন হবে ভাই? 55 কেজি হবে? 55-56 কেজি এরকম হবে। মানে ঈদ উপলক্ষে 1000-এর মতো পরে আর কি, কেজি হিসাবে যদি ক্যালকুলেশন করতে চাই। দাঁত কয়টা ভাইয়া? দুইটা। কোরবানি উপযোগী। দর্শক আসলে ধারণা দিলাম আপনাদেরকে। এটা হচ্ছে আবার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। আপনার হচ্ছে এটা কাজিরহাট, ফটিকছড়ি বুজপুরের কাজিরহাট থেকে আপনার অল্টন শোরুমের পাশ দিয়ে একটা গল্লি আসছে, রাবার ড্রাম গল্লি বা গাড়িটানা রোড বলে এটাকে। এই রোডে ঢুকতেই আপনারা এই বাজারটা দেখতে পাবেন। এটা বিশাল একটা বাজার হয়। আজকে প্রথম দিন বাজারের, যার কারণে একটু ঠান্ডা যাচ্ছে, কিন্তু গবাদি পশু আছে আসলে দুই পাশে। অনেকেই হাট কেমন এটা বোঝার জন্য গরু নিয়ে আসছেন, অনেকে দেখতে আসছেন যে বাজারটা কিরকম কি মিলছে। আবার আমাদের ভিউয়ার যারা আছেন, আপনারা অনেকেই কমেন্ট করে আমাদেরকে এখানে আসতে বলছিলেন। তো ভাই আমি আপনার কমেন্ট রাখলাম, যেহেতু অনেক ব্যস্ত একটা সময় পার করছি, আসলে সবার কমেন্ট একসাথে উত্তর দেওয়াটাও পসিবল হচ্ছে না আমার পক্ষে। তো তাও আমি একটু চেষ্টা করি আসলে আপনাদেরকে একটু দেখানোর জন্য। তো যেহেতু বাজারে নিয়ে আসলাম, আপনারা আসবেন, বাজারে কোনো হাসিল নেই, শুধু যিনি বিক্রি করবেন তার জন্য হাসিল আছে। তো আমি এখন আর তেমন একটা দরদামে যাচ্ছি না এখানে, যেহেতু আজকে প্রথম দিন। হাট বাজার বোঝার একটা বিষয় আছে, ব্যাপার স্যাপার আছে। এদিকে মনে হয় একটু বাজার কর্তৃপক্ষের সঙ্গে একটু কথা বললে মনে হয় ভালো হতো। ভাইয়ারাও এদিকে দেখছি মাইকিং করছেন। একটু যদি আমি এদিক থেকে ভাইয়াদের সঙ্গে একটু কথা বলে আপনাদেরকে পুরো ডিটেলস ইনশিওর করে দিই, মনে হয় যে ভালো হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া কেমন আছেন? আপনাদের বাজারটা তো শুরু করলেন আজকে থেকে প্রথম দিন। আমরা আজকে থেকে 4 দিন আগে শুরু করেছি, 4 আগে শুরু করেছি। আলহামদুলিল্লাহ আমাদের কাজিরহাট বাজার তো ঐতিহ্যবাহী বাজার, অনেক পুরনো বাজার। কিছু অবহেলা বা কিছু কারণে আমাদের বাজার কিছুদিন বন্ধ ছিল। ইনশাআল্লাহ আমাদের এই বাজার এখন থেকে ধারাবাহিকভাবে চলতে থাকবে। যারা দূর দূরান্ত থেকে ব্যবসায়ী ক্রেতা বিক্রেতারা আসতেছেন, আমরা চেষ্টা করতেছি তাদেরকে সন্তুষ্ট করার জন্য। ইনশাআল্লাহ আজকেও অনেক গরু উঠেছে, অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে গরু ব্যবসায়ীরা এসেছে। আমাদের এই বাজার ইনশাআল্লাহ এখন থেকে ধারাবাহিকভাবে চলতে থাকবে। এটা কি আপনার কাজ- পরেও এভাবে চলবে? হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, এটাই আমরা প্রত্যাশা, এটা আমাদের আশা। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এটা তো আমাদের বাজার আগে ছিল, আগে ছিল। মাঝখান দিয়ে কিছুদিন বন্ধ হয়ে গেছে কিছু ত্রুটির কারণে। কিছু ভুল বুঝাবুঝির কারণে আমাদের বাজার বন্ধ হয়ে গেছিল। এখন আবার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আবার চলবে স্যার। এখানে হাসিল কেমন? হাসিল আমরা তো প্রতিটা গরু থেকে 500 টাকা নিচ্ছি এখন। এটা কি বিক্রি করবে যিনি ওনার থেকে? হ্যাঁ, যিনি গরু বিক্রি করবেন ওনার কাছ থেকে। আর এটার মধ্যে ক্রেতার বিক্রেতার মধ্যে যদি সমঝোতা হয়ে থাকে ওনাদের বিষয়, হ্যাঁ ওনাদের বিষয়, হ্যাঁ ওনাদের বিষয়। এমনিতে ক্রেতার কোনো হাসিল নেই? হ্যাঁ ক্রেতার হাসিল, ক্রেতার কোনো হাসিল নেই, বিক্রেতার হাসিল। তো ধন্যবাদ ভাইয়া, আপনি আমাদেরকে সময় দিলেন। তো দর্শক বাজারটা যে ভাই আমাদেরকে কমেন্ট করেছিলেন তাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা বাজারে আমাদেরকে আসতে ইনভাইটেশন দেওয়ার জন্য। তো দর্শক আমরা চেষ্টা করবো আপনাদেরকে এই বাজারের আপডেট আপনাদেরকে অন্য বাজারে যেরকম নিয়মিত সাপ্তাহিকভাবে আমরা দিয়ে থাকি,
তো এই বাজারটাও ইনশাল্লাহ যদি সাপ্তাহিকভাবে ওভাবে চালু হয় আমরা ইনশাল্লাহ এটারও আপডেট আপনাদেরকে দিব। তো সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আরেকটা হাটে। আপনারা জানেন যে আমরা এক হাটে যতগুলো বাজার পড়ে এক রোডের উপরে সবগুলো বাজারের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ ওই পাশের এখন আছে হচ্ছে আজকে আরো অন্য বাজারগুলো আছে, ওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।